প্রতিবারই ঈদের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটে। সমুদ্র স্নানে নেমে ভ্রমণ পিপাসুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আনন্দ উদযাপনের মাঝে কখনো কখনো ঘটে দুর্ঘটনা। নেমে আসে বিষাদের ছায়া। অনাকাঙ্ক্ষিত সব মৃত্যু রোধে পর্যটকদের বাড়তি সচেতনতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ঈদের ছুটি মানেই বেড়াতে যাওয়া, প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে কয়েকদিনের জন্য মুক্তি। জীবনকে সজীব করতে অনেকটা সম্মোহনী টানে সমুদ্রের কাছে ছুটে যান পর্যটকরা। কিন্তু সমুদ্রের ভাষা না বুঝে এবং অসতর্ক অবস্থায় পানিতে নামলেই ঘটে বিপত্তি। মুহূর্তে আনন্দ পরিণত হয় বিষাদে। গত সোমবার ঘটে গেল এমন ওই বিষাদময় ঘটনা। রাজশাহীর শাহিনুর রহমান তার স্ত্রী সন্তান নিয়ে গিয়েছিলেন কক্সবাজার। দুপুরে কলাতলের সাইমন পয়েন্টে সমুদ্রে গোসলে নামেন শাহিনুর রহমান ও তার ছেলে সিফা। ঢেউয়ের তোড়ে ছেলে সাগরে ভেসে গেলে তাকে উদ্ধার করার চেষ্টা করেন বাবা। এ সময় বাবা ছেলে দুজনই সাগরে ভেসে যান। ওয়েদার কন্ডিশন এবং ওয়াটার কন্ডিশন দুটো কিন্তু দুই জিনিস। সৈকতের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে। যারা পর্যটক বা লোকাল যারা আছে তারা তোয়াক্কা করতেছে না কোন জায়গার মধ্যে নামাটা তাদের জন্য নিরাপদ, বা আমরা যে নির্দেশনাগুলো দিচ্ছি সেগুলো কখনো তারা মানতে নারাজ। এর আগে রোববার থেকে সোমবার পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা হয় পর্যটক মোহাম্মদ রাজীব, জেলে নুরুজ্জামান সহ আরও 3 জনের মরদেহ। আমরা যারা ঘুরতে আসি পর্যটক তাদের সবারই একটা নিজের দায়িত্বে নিজের সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এটা প্রাকৃতিক একটা বিষয়। ঈদ মৌসুমে এখানে লাখো পর্যটকের ভিড় হয়। এই অবস্থায় মাত্র 27 জনে কিভাবে এতগুলো পর্যটক নিয়ন্ত্রণ করবে বলেন? তবে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারির কথা জানালেন ট্যুরিস্ট পুলিশ। যারা ট্যুরিস্ট বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদেরকে সচেতন করার জন্য আমরা সবসময় আমাদের এই যে হ্যান্ডমাইক দিয়ে তাদেরকে বিভিন্ন মেসেজ দেই যাতে তারা সাগরের দূরে না যায়, এবং আমরা সবসময় আমাদের নজরদারিতে এটা আছে এবং আমরা টহলরত আছি। বর্ষা আসতে না আসতেই অতি বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৈকতের বিভিন্ন পয়েন্টে তৈরি হয়েছে গুপ্ত খাল। দুর্ঘটনা এড়াতে লাইফগার্ড এরিয়ার বাইরে সমুদ্র স্নানে না নামার পরামর্শ সংশ্লিষ্টদের। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।